আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়ে ট্রেন এক্সামিনার পদের প্রশ্ন সমাধান। আজকের এই পরীক্ষাতে যে গণিত প্রশ্নগুলো আসছে এগুলা শর্টকাটে কিভাবে সমাধান করবেন বিস্তারিত এই ভিডিওতে দেয়া হবে। তো শেষ পর্যন্ত ক্লাসটা সবাই দেখবেন। আর এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। রেলওয়ের প্রস্তুতি নেওয়ার জন্য 90% কমন উপযোগী চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপি অথবা হার্ড কপি নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন। প্রথম প্রশ্ন, হিউম্যানিটি ইজ দ্য সলিড ফাউন্ডেশন অফ অল ভার্চুস। এটা কে লিখেছেন? কনফুসিয়াস। পরবর্তী প্রশ্ন, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 3, আর এই মানটা সমান 3 হলে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? তো সমাধানটা কিভাবে করবেন? এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এটার মান প্রশ্নে কত দেওয়া আছে? বা প্রশ্নে দেওয়া আছে 3 ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রশ্নে মান দেওয়া আছে কত? এটার মান 3 দেওয়া আছে, তাহলে ইন্টু রাশিটা হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এরপরে কাজ কি? এই যে এটাকে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এটাকে আমরা 3/3 লিখতে পারি। 3/3 মানে যে 3 এই পাশে গুণ আছে, সমান চিহ্নের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 3 কাটা গেলে আর থাকে কত? 1। তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই। আর প্রশ্নে যেটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি, মানে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ আমরা এখন যোগ করব। হলো 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3 প্লাস 1। ওকে, এখন কাটাকাটি করার পালা। না, কাটাকাটি না, এ স্কোয়ার আর এ স্কোয়ারে যোগ করলে হয় কত? 2 এ স্কোয়ার, আর প্লাস এ বি মাইনাস এ বি কাটা, আর থাকে বি স্কোয়ার বি স্কোয়ার, তো প্লাস 2 বি স্কোয়ার ইকুয়াল 3 এর একে কত? 4। আচ্ছা, করে এই দুইটা থেকে 2 কমন নিলে আর থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। প্রশ্নে জানতে চাইছে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো 4। দেশে তৃতীয় লিঙ্গের মোট ভোটার কতজন? এটা 2026 সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচন তথ্য অনুযায়ী 1234 জন। আগে আরো কম ছিল, 800 কতজন ছিল। একটা শ্রেণীকক্ষের প্রত্যেক বেঞ্চে 4 জন করে বসালে 3টা বেঞ্চ খালি থাকে। এটা হলো প্রশ্নের একটা পার্ট। এরপরে আবার প্রত্যেক বেঞ্চে 3 জন করে বসলে 6 জন আবার দাঁড়ায় থাকে। তাহলে ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কতজন? এটা বের করতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে বেঞ্চ কয়টা আছে এটা কিন্তু বলে নাই। তাহলে আমরা বেঞ্চ যদি এখানে এক্স ধরি, তাহলে বলছে যে 4 জন করে বসলে 3টা বেঞ্চ খালি থাকে, তাহলে এক্স মাইনাস 3। আর জন কতজন? 4 জন।
এটাকে আমরা 4 লিখলাম। তাহলে মূল রাশিটা দাঁড়াইলো কি 4 ইন্টু এক্স মাইনাস 3। এরপরে পরবর্তীতে বলছে কি যে 3 জন যদি বসে, 3 জন করে যদি বসে তাহলে 6 জন আবার দাঁড়ায় থাকা লাগে। তাহলে হবে 3x যোগ 6, এই হলো অঙ্ক। বা গুণ করেন 4x মাইনাস 3 4 12 ইকুয়াল 3x প্লাস 6। পরবর্তী লাইনে বা 4x মাইনাস 3x ইকুয়াল 6 যোগ 12। পরবর্তী লাইন বা 4x থেকে 3x গেলে আর থাকে শুধু x, আর 12 আর 6 যোগ করলে হয় 18। তাহলে এখানে x কি ধরছি আমরা, x হইলো বেঞ্চ ধরছি। তাহলে বেঞ্চ কয়টা আছে, 12টা, সরি 18টা। আমাদেরকে প্রশ্নে জানতে চাইছে যে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন, এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা x এর মানটাকে যে কোনো একটা রাশিতে বসাই দিব। এখানে আমরা একটা রাশি নিছিলাম যে 3x প্লাস 6, এটা নিছিলাম। তো 3 ইন্টু x এর মান 18 যোগ 6, 3 18 54 যোগ 6 ইকুয়াল 60। তাহলে ক্লাসে ছাত্র সংখ্যা আছে 60 জন। কোনটা সমার্থক নয়? সুধাকর। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। চাকরি পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটা? যমুনা রেল সেতু। বাগধারা কোথায় আলোচিত হয়? এটার সঠিক উত্তর হবে বাক্যতত্ত্বে। পরবর্তী প্রশ্ন, দুইটি সংখ্যার লসাগু 60 আর গসাগু হলো 10। একটা সংখ্যা অপর সংখ্যার 3/2 অংশ হলে ছোট সংখ্যাটা কত, এটা বের করতে হবে। অঙ্কটা সলিউশন কিভাবে করব আমরা? এখানে দেখেন বড় সংখ্যা কত সেটা আমরা জানি না। বড় সংখ্যাটাকে যদি আমরা x ধরে নিই তাহলে x, আর এখানে হলো আপনার 600। লসাগু আর গসাগু যদি গুণ করি 600, আর এটা হলো প্রশ্নে বলা আছে 2 আর হলো 3, তাহলে এটা x হবে 2x। ইন্টু, ওকে। তো এখন আমরা x দিয়ে উপরে রাশিটারে গুণ করি, 2x² ইকুয়াল 3 দিয়ে যদি 600 রে গুণ করি তাহলে হয় 3 6 1800। দেন 2x² 2 দিয়ে যদি 1800 রে ভাগ করি তাহলে হয় কত, x² সমান হয় 9 2 1800, মানে 900। ওকে। আবার 900 রে যদি রুট করেন তাহলে x এর মান আসবে 30। তাহলে বড় সংখ্যা হলো কত, 30। বড় সংখ্যা যদি 30 হয় তাহলে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হবে 2x ভাগ 3। তাহলে 2 ইন্টু 30/3, 3 দিয়ে যদি 30 রে কাটেন 10, 10 2 20। ছোট সংখ্যা হলো 20 আর বড় সংখ্যা হলো কত, 30। ছোট সংখ্যা 20, বড় সংখ্যা হবে 30। যদি বড় সংখ্যা চায় প্রশ্নে তাহলে আশা করি বড় সংখ্যার উত্তর করতে পারবে। A person who is always dissatisfied is called.
ডিসস্যাটিসফাইড মানে হলো অসন্তুষ্ট ব্যক্তি, যে সব সময় অসন্তুষ্ট থাকে তাকে বলা হয় ম্যালকন্টেন্ট। এখানে বলছে হার্বিভোরাস বলা হয় গবাদি টাইপ পশুকে, যেমন গরু ছাগল কি খায়? ইটিং গ্রাস অ্যান্ড প্ল্যান্টস, ঘাস লতা পাতা এগুলা খায়। নেক্সট প্রশ্ন, কোনো একটা সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে ফল পাওয়া যায়, অপর সংখ্যাটার দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়, সংখ্যাটা কত? এই টাইপের প্রশ্ন আসলে অপশন টেস্ট করে কিভাবে উত্তর দিবেন। যদি মনে করেন যে সংখ্যাটা 18, এখন বলছে যে 18-র অর্ধেক, 18-র অর্ধেক কত? 9। 9-এর সাথে কি বলছে? 6 যোগ করতে হবে। 9-এর সাথে যদি 6 যোগ করেন কত হয়? 15। এখন বলছে যে ফলটা পাওয়া যায়, মানে যে 15টা পাওয়া যায়, অপর সংখ্যার দ্বিগুণ। এই 15-এর 2 গুণ কত? 30। 30 থেকে 21 বিয়োগ করতে বলছে। অপর সংখ্যার দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে কত হয়? 30 থেকে 9 পাওয়া যায়। তাহলে প্রশ্নকে মিলছে দেখেন, একটা সংখ্যার অর্ধেকের সঙ্গে 9-এর সাথে 6 যোগ করছেন 15, বলছে যেই ফলটা পাওয়া যায় অপর সংখ্যায় 9, এই অপর সংখ্যা 15, এই 15-র দ্বিগুণ কত? 30। 30 থেকে যদি 21 বিয়োগ করেন তাহলে এই সংখ্যাটাই পাওয়া যায়। আসলে কি পাওয়া গেছে? পাওয়া গেছে। তাহলে এভাবে অপশন টেস্ট করে উত্তর দেওয়া যাবে। গ্রেটফুলনেস, এটা সঠিক বানান হলো GRATEFULNESS। 3টা ঘোড়ার দাম 5টা গরুর দামের সমান, অর্থাৎ 3টা ঘোড়ার যেই দাম 5টা গরুরও একই দাম। আবার 3টে গরুর দাম 5টা গাধার দামের সমান, 3টা গরুর দাম আর যেই দাম 5টা গাধার দামও একই দাম। তাহলে 15টা ঘোড়ার দাম যদি 9,000 টাকা হয়, তাহলে 10টা ঘোড়া, 10টা গরু, 10টা গাধার দাম একত্রে কত হবে? এটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে 15টা ঘোড়ার দাম, এখান থেকে যাও, আব্বু ক্লাস নিচ্ছে। 15টা ঘোড়ার দাম 9,000 টাকা, তাহলে একটা ঘোড়ার দাম কত টাকা এটা বের করবো আগে, ঠিক আছে? তাহলে কি করব? 1500 ভাগ 15,000 ভাগ 15, সরি এখানে 1500 হবে। 1500 ভাগ 15, সরি 9,000, হিসাব করলে যা হয় 9,000 ভাগ 15, অর্থাৎ একটার ঘোড়ার দাম হলো কত? 600 টাকা। একটা ঘোড়ার দাম যদি 600 টাকা হয়, তাহলে 3টা ঘোড়ার দাম কত? প্রশ্নে 3টা ঘোড়ার দাম বলছে। 3 6 1800 টাকা। 3টা ঘোড়ার দাম যদি 1800 টাকা হয়, 5টা গরুর দামও কিন্তু আবার 1800 টাকা। তাহলে 5টা গরুর দাম যদি 1800 টাকা হয়, তাহলে একটা গরুর দাম কত? 1800 ভাগ 5। একটা একটা গরুর দাম হলো 1800 ভাগ 5, 360 টাকা। তাহলে কি পাইলাম আমরা? 5টা গরুর দাম পাইছি 1800 টাকা, কিন্তু একটা গরুর দাম হলো 360 টাকা। আসেন এবার 3টা গরুর দাম বের করতে হবে। আবার 360 ইন্টু 3, 336 ইন্টু 3, 1080 টাকা। তাহলে
1080 টাকা। এটা হলো কি 3টা গরুর দাম, ঠিক আছে? 3টা গরুর দাম আর 5টা গাধার দাম একই সমান। 3টা গরুর দাম যদি 1000 টাকা হয়, তাহলে 5টা গাধার দাম কত? 1000 ভাগ 3, সরি 1000 ভাগ 5, 216 টাকা হলো একটা গাধার দাম। 216 টাকা একটা গাধার দাম। এখন আসেন, প্রত্যেকটারই আবার বলছে 10টা গরু, 10টা ঘোড়া, 10টা গাধার দাম একত্রে কত হবে সেটা বের করতে হবে। আমরা একটা গরু, একটা গাধা আর একটা ঘোড়ার দাম কিন্তু পেয়ে গেছি। এবার আমরা ক্যালকুলেশন করব। এটা হলো কি গাধার দাম, তাহলে ইন্টু যদি 10 দেই তাহলে হয় 2160। আর 360 এটা কিসের দাম? গরুর দাম। 10টার যদি গুণ করি তাহলে হয় 3600 টাকা। আর একটা ঘোড়ার দাম কত? 600 টাকা। 600 ইন্টু 10, 6000 টাকা। এখন এই তিনটারে যোগ করবেন, 2160, 3600 আর 6000। এটা যোগ করলে হবে কত? 2160 যোগ 3600 যোগ আর হলো 6000, 11,760 টাকা। 11,760 টাকা এটা প্রশ্নের উত্তর। ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কয়টা? 10টা। ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগাল। সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন পল সার্ত্রে। পরবর্তী প্রশ্ন দেখেন, এটা কিভাবে সলভ করবেন। a মাইনাস 6/a ইকুয়াল 1 হলে 6/a স্কোয়ার মাইনাস a প্লাস 1, তো এটাকে আমরা কি লিখতে পারি? a মাইনাস 6/a ইকুয়াল 1, এটাকে লেখা যায় প্রথমে a স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল 1, তারপরে আবার a স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল a, আর যদি a স্কোয়ার মাইনাস a ইকুয়াল 6। ওকে, একটু পর্যন্ত তো বুঝছেন। এরপরে কি করব? প্রশ্নে দেওয়া আছে 6/a স্কোয়ার মাইনাস a প্লাস 1। এখন উপরে 6, নিচে a স্কোয়ার মাইনাস এর মান কত পাইলাম? 6, 6 প্লাস 1, তাহলে এটা যদি আমরা ইয়ে করি তাহলে 6 আর 1 7, 6/7। এই যে অপশনের খ 6/7। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নে কি বলছে? 4a স্কোয়ার বিসি আর হলো 8ab স্কোয়ার সি আর হলো 6a স্কোয়ার বি স্কোয়ার সি, এটার গসাগু কত? এখানে প্রশ্নে ভুল দিছে, এটার গসাগু না লসাগু বের করতে হবে। আচ্ছা, গসাগু কত সেটা আমরা দেখি। প্রথমে এই যে 4, 8 এবং 6, এটার লসাগু হলো 2। আর এখানে এ স্কোয়ার আছে, এখানে এ, এখানে স্কোয়ার। সবচেয়ে ছোট সহগ কোনটা? ছোট মানটা হলো এ। আবার এখানে যদি বি, বি স্কোয়ার, বি স্কোয়ার, এখান থেকে আমরা বি কমন নেব। আবার সি, 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 এখান থেকে সি কমন নেব। যদি গসাগু বের করতে বলে তাহলে উত্তর হবে 2abc। এখন এখানে আমরা লসাগু বের করব। লসাগু বের করলে এখানে সহগ আছে কি কি? 4, 8 আর 6। লসাগু হলো 24। এ স্কোয়ার, এ স্কোয়ার, বড় সংখ্যা কি আছে?
এ স্কোয়ার, বি বি স্কোয়ার বি স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার, সি 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 থেকে শুধু সি হবে, তার মানে অপশন অনুসারে লসাগু হয় 24 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। I don't mind dash with the cooking but I am not going to wash the dishes। এখানে হেল্পিং হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তিতাস নদীর তীরে কোন শহর? ব্রাহ্মণবাড়িয়া। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর রচনা রায়নন্দিনী। একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2√2:3 হলে এর বৃহত্তম কোণ কত? বৃহত্তম কোণটা কিভাবে বের করবেন? এটাকে এ কোণ ধরেন, এটাকে ধরেন বি কোণ, আর এটাকে সি কোণ ধরেন। তাহলে এগুলোর নিচে কি হবে? এটার নিচে এই অঙ্কটা কোসাইন সূত্র অনুযায়ী করা যায়। কিভাবে করবেন? কোসাইন সূত্র হলো কোসেক সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তো এ স্কোয়ার মান কত? 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো 2 × √2 মাইনাস সি স্কোয়ার হলো 3 স্কোয়ার, নিচে হলো কত? 2 ইন্টু এর মান হলো কত? 1। আচ্ছা, এভাবে 2 × 1 বির মান হলো 2√2। আচ্ছা, পরে কি করব? উপরে মান হয় কত? 1 2√2, 2√2 রে ইয়ে করলে কত হয়? 8, আর মাইনাস 3 উপরে স্কোয়ার হলো 3 3 9, আর নিচে হলো 2 × 1 2√2। √2 কত পাইলাম আমরা? এখানে যদি গুণ করেন তাহলে 2 2 4 হয়, 4√2। ওকে, 4√2 ইকুয়াল কত হয়? উপরে 8 আর 1 9, 9 থেকে 9 গেলে 0, 4√2। তাহলে 4√2 মান কত হয়? 0 হয়। তাহলে যেহেতু এটার মান 0 আসছে, তাহলে এটার উত্তর হবে কি? 90°। মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? সন্দ্বীপে। কোথা থেকে আসা হচ্ছে? এই উক্ত উদাহরণটা কোন বাচ্চার? ভাব বাচ্চার উদাহরণ। হু ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ প্রোস? কিং আলফ্রেড দ্য গ্রেট। পরবর্তী প্রশ্ন, ডগ বার্ক হোয়াট ডু এসেস ডু? ব্রে। সনেটের আদি কবিকে? পেত্রার্ক। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা? পাবনা। এ ক্লাইম্যাক্স ইজ পয়েন্ট অফ গ্রেট ইন্টেন্সিটি। ফেলিসিটেশন মানে হলো এক্সপ্রেশন অফ গুড উইশ। ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী কোন জেলার সাক্ষরতার হার বেশি? পিরোজপুর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই পংক্তিটির স্রষ্টাকে? ভারতচন্দ্র রায়গুণাকর। হিন্দি শব্দটি কোন ভাষার? হিন্দি তা ফার্সি ভাষার। কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
আদি সমস্যার উদাহরণ পরিভ্রমণ। একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1.5 মিটার এবং উচ্চতা 1 মিটার হলে বাক্সের আয়তন কত? আয়তনের সূত্র হলো কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে 1.5 দুগুণে কত? 3 ইন্টু 1, 3 একে 3 মিটার। অনেকে 3 একে 4 লিখে আসেন, 4 হবে না, এটা ভুল, 3 ঘনমিটার। রুনা 1.5 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটে, রুনি 5 মিনিটে 250 মিটার হাঁটে। রুনা এবং রুনির গতিবেগের অনুপাত বের করতে হবে। একদম সহজ অঙ্ক, দেখেন। প্রথমে 5 কিলোমিটার, কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। 5 ইন্টু 1000 সমান হলো কত? 5000, 5000 মিটার। এরপরে আসেন 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে হলো 1.5 ইন্টু 60, 60 মিনিট। মিনিট দিয়ে যদি গুণ করেন তাহলে হয় কত? 90, 90 মিনিট। এখন আবার মিনিটকে আবার সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেকেন্ডে কনভার্ট করলে হবে 60 সেকেন্ড। 90 ইন্টু 6 9, 6 9 54, তাহলে 5400 সেকেন্ড হয়। এটা হলো কার? রুনার। এখন এটার গতিবেগ কেমনে বের করব? 5000 ভাগ, এখানে করি 5000 ভাগ 5400, তাহলে গতিবেগ বের হয়ে যাবে। শূন্য শূন্য কাটা, আর এখানে 50 রে যদি কাটেন তাহলে হয় 25 দুগুণে 50, আর 54 রে কাটলে হয় 27 দুগুণে 54। ওকে, এটা পাইলাম কাটটা আমরা, এটা পাইছি আমরা রুনারটা। এরপরে আছে রুনি। রুনি কি করছে? 5 মিনিটে হাঁটছে 250 মিটার। এটা মিটার দেওয়া আছে, আর এখানে মিনিটটা বের করতে হবে। রুনির মিনিট হলো কত? 5 মিনিট। মিনিটকে সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 5 6 30, 300 সেকেন্ড। রুনি 300 সেকেন্ড হাঁটছে, আর 250 মিটার। ওকে, তাহলে যদি শূন্য শূন্য কাটি, এটা ভুল হয়েছে। এটা হবে 300/250। তাহলে 300 হবে কত? শূন্য শূন্য কাটলে আর থাকে 6, 5 6 30, আর হলো 5 5 25। এখন আসেন, ওখানে আমরা পাইছি কত? রুনিরটা, রুনারটা পাইছি 25, কত পাইলাম? 25/27, 25/27 ইন্টু, আর এখানে পাইছি আমরা 6/5, 6/5। এবার ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে হয় 6 25 150, আর 5 27 কত? 27 ইন্টু 5, 135, 135। এখন কাটাকাটি করেন। উম, যদি 10 দিয়ে কাটেন, 15 দিয়ে কাটেন, তাহলে হবে কত? 10 15 150, আর হলো 15 দিয়ে যদি কাটেন তাহলে 15 ইন্টু 9, 135, 9 15 135, তাহলে 9/10। এখানে আমাদেরকে প্রশ্নে বলছে যে অনুপাত বের করতে হবে, তাহলে 10/9 এটা হলো অনুপাত। এই প্রশ্নের উত্তর 10:9। কোনটা বাংলা ধাতু? কাঠ, বসন্ত এটা।
কত সালে ঢাকা থেকে ঢাকা বানানো হয়েছে? 1982। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসেম। 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? 238 ইন্টু 238। 56,644। 56,644। হ্যাঁ, এরপরে আমরা 239 ইন্টু 239 মানে 239 আর 238-এর বর্গ করতে হবে। 57,121। 57,121। এটা থেকে এটা বিয়োগ করবেন। 56,644। 56,000 সরি 57,000 এটা হবে 57,121 মাইনাস 56,644 বিয়োগ। এখানে একটা বিষয় দেখেন, 56,728 প্রশ্নে দেওয়া আছে। এটা থেকে যদি আপনি 56,644 বিয়োগ করেন তাহলে হয় 84। আর যদি 56,728 থেকে যদি আপনি 57,121 বিয়োগ করেন তাহলে হয় 393। তাহলে এটা হবে না, তাহলে কোনটা হবে? 84 যেটা সেটা হবে। এটা হবে উত্তর 41। একটা প্রতিষ্ঠানে 40% কর্মচারী আবু কাজ করি পরে আসে। হ্যাঁ, একটি প্রতিষ্ঠানে 40% কর্মচারী নিরক্ষর, যারা পড়াশোনা জানে না। অবশিষ্ট কর্মচারীর 50% এসএসসি পাস এবং অবশিষ্ট 10 জন গ্রাজুয়েট। ওই প্রতিষ্ঠানে মোট কতজন কর্মচারী এসএসসি পাস এটা বের করতে হবে। উত্তর হবে 33। এখানে সঠিক উত্তর নাই অপশনে। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার। এই ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর 10% যদি বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 21%। জাউজ অফ ডেথ, এটা এক্সাম্পল হলো মেটাফোরের। আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় কোন দেশে? সুইজারল্যান্ডে। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ইজ ডিফারেন্ট? ক্যালেন্ডার। একটার বানান হলো ই দিয়ে, আরেকটার বানান হলো এ দিয়ে। ইনভিডিয়াস, এটার অপোজিট বা বিপরীত হলো চ্যারিটেবল। এ সং এমবডিং রিলিজিয়ন অ্যান্ড স্ক্যার্ড ইমোশনস হলো হেম। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল। এটা কোন ধরনের বাক্যের উদাহরণ? মিশ্র বাক্য। সানশাইন পলিসির সাথে সংশ্লিষ্ট দুইটা দেশ উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক পরে দৈনিক ছিল? সংবাদ প্রভাকর। লুসি ইজ এ poem written by William Wordsworth. Please look
ঢেস দ্য ওয়ার্ড ইন ডিকশনারি। আপ ডিকশনারি। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ 21টা। হাকিকিরি শব্দের অর্থ হলো আত্মহত্যা। বিশ্বের বৃহত্তম আইসবার্গের হিমশৈলের নাম কি? A23A। নেক্সট প্রশ্ন, টর্মেন্টর এটা হলো নাউন। অ্যাকুরিয়াম প্লুরাল হলো অ্যাকুরিয়ামস, যুক্ত হবে। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? কোন পর্বতকে? মাউন্ট তারানাকি। বিমূর্ত, বিশেষ্য হলো সৌন্দর্য। একটা ছাগল 10% ক্ষতিতে বিক্রি করছে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হয়, ছাগলটার ক্রয় মূল্য কত? এই টাইপের অঙ্ক আমার ক্লাসে অনেকবার দেখাইছি। এটার উত্তর হবে 300। হি ওয়েন্ট টু ঢেস হসপিটাল। He went to hospital because he had a heart attack. এখানে আর্টিকেল বসবে না, আর এখানে বসবে এ, তার মানে অপশনের খ। পরবর্তী প্রশ্ন, কোনো আসলে 3 বছরে মুনাফা আসলে 1778 টাকা, 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হলে আসল আর মুনাফার হার নির্ণয় করুন। আমাদের প্রথম কাজ হলো মুনাফা আসল বিয়োগ করতে হবে। এখানে দেখেন মুনাফা আসল আছে 1830 বিয়োগ 1578, তাহলে 252 টাকা। 252 টাকা কয় বছরের মুনাফা এটা? এই যে এখানে প্রথমে বলছে 3 বছর, পরে বলছে 5 বছর, 5 থেকে 3 গেলে 2 বছর, তো 2 বছরের মুনাফা আসল কত? 252 টাকা। 252কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় কত? 126 টাকা। এখন 126 টাকা এটা হলো 1 বছরের সুদ। ওকে, 1 বছরের সুদটাকে আমরা যদি এখানে 3 বছরের বের করি তাহলে ইনটু 3 বছরের সুদ কত বের হয়েছে? 378 টাকা। এখন যদি আমরা এখান থেকে একটা থেকে যদি আমরা বিয়োগ করি, যেমন 1578 থেকে যদি 378 বিয়োগ করি তাহলে আসলটা পেয়ে যাব। আসল হলো এখানে 1200 টাকা। আসলটাকে যদি দেখেন, আসল হলো 1200 টাকা। এখন আবার বলছে যে মুনাফার হার বের করতে হবে। মুনাফার হার কিভাবে বের করব? 1200 আর হলো 126 ইন্টু 100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে হবে 10.5%। এটা। পরবর্তী প্রশ্ন, চারুকলা কি ধরনের শব্দ? সংস্কৃত শব্দ। আর প্লুরাল এখানে হলো এটা ফুলে ফুলে সাজিয়েছে ঘর, এখানে ফুলে ফুলে হলো করণে সপ্তমী কারক। শীষধ্বনি ও উষ্ম ধ্বনির মধ্যে পার্থক্য কি? বাতাসের চাপ। নেক্সট প্রশ্ন, শিরে সংক্রান্তি অর্থ হলো আসন্ন বিপদ। 70 নম্বর প্রশ্ন, দে সাফার্ড মাচ সিন্স টর্নেডো হ্যাড হিজ দেয়ার ভিলেজ। অপশনের গ। তো যাদের সাজেশন লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01612180665। এই নাম্বারটা ফোনে সেভ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। রেলওয়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কাছে
90% কমন উপযোগী সাজেশন নিয়ে প্রস্তুতি নিবেন। 70 থেকে 90% কোশ্চেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে কমন পাবেন।